মহান হিন্দু বামুন শ্রী শ্রী সায়কানন্দ কলকাতার অলিপাবে গিয়ে বিফ স্টেক খেয়ে ফেলেছেন। বাবরে, হ্যাঁ অবশ্যই ভুল, উনি মাটন স্টেক অর্ডার করেছিলেন, ওনাকে বিফ স্টেক দেওয়া হয়েছে। এখন একটা রেস্টুরেন্টের মধ্যে শয়ে শয়ে খাবার সার্ভ হয়, সেখানে একটা টেবিলের প্লেট আরেকটা টেবিলে যেতে পারে। আমরাই একটা রেস্টুরেন্টে গিয়ে চিকেন দো পেঁয়াজা অর্ডার করেছিলাম, সেখানে আমাদের পনির দো পেঁয়াজা সার্ভ করা হয়েছিল। ওয়েটারকে ডেকে বলায় ওয়েটার আমাদের হাতে পায়ে ধরার মতো উপক্রম করে। সে বলেছিল যে ম্যানেজারকে ডেকে এই কথাটা বলবেন না, তাহলে কিন্তু আমার চাকরি চলে যাবে। তো একটি রেস্টুরেন্টে একটি ওয়েটারের উপর কোম্পানির পক্ষ থেকে কি পরিমাণ প্রেশার থাকে সায়কানন্দজি, সেটা কি আপনি জানেন? আপনার এই যে ফোন এইরকম করার যে জীবনটা না, তার বাইরেও একটা বড় জীবন আছে। সেই সম্বন্ধে কি আপনার কোনো ধারণা আছে? বাই দ্য ওয়ে, আপনি তো কলকাতাবাসী, কলকাতায় থেকে অলিপাবের সম্বন্ধে আপনার কোনো ধারণা ছিল না? যে রেস্টুরেন্ট বিফের প্রিপারেশন বিক্রি করে সেই রেস্টুরেন্টে আপনি খেতে গেলেন কেন? আপনি অন্য যে কোনো রেস্টুরেন্টে যেতে পারতেন, ভেজ রেস্টুরেন্টে যেতে পারতেন। এই হিন্দু ধর্মে কিন্তু ছোঁয়াছুঁই ঠেকাঠেকির একটা প্রচন্ড সংস্কার আছে। যে কড়াইতে মাটন রান্না হয় সেই কড়াইতেই হয়তো বিফ রান্না হয়, এগুলো আপনি জানেন না? আচ্ছা, বিফ স্টেকটা যখন আপনার টেবিলে দিয়ে গেল, তখন আপনি চোখে দেখে মনে হয়নি যে খাবারটা আপনার অচেনা? আচ্ছা ঠিক আছে, আপনি চোখে বুঝতে পারেননি, মুখে দেওয়ার পরেও আপনি বুঝতে পারেননি যে খাবারটা আপনি কখনো জীবনে খাননি? আপনার টেস্ট বাড নেই, আপনি জিভ কি অসার? ও সরি, পাব না, তার মানে বোধহয় নেশাগ্রস্ত ছিলেন, ওই অবস্থায় খেয়েছেন তো ওই জন্য বোধহয় বুঝতে পারেননি, কিন্তু ভিডিওটা করতে ভুলেননি কিন্তু। আচ্ছা, আপনি এই যে পাবে যান, নেশা টেশা করেন, আপনি যে এত ধর্মপ্রাণ মানুষ, ব্রাহ্মণ মানুষ, আপনার ধর্ম আপনাকে এগুলো অ্যালাউ করে? আপনি ওখানে ওয়েটারকে ঝাঁঝ মেরে বলছেন, জানেন আমি ব্রাহ্মণ সন্তান। ব্রাহ্মণ মানে জানেন? ব্রাহ্মণ মানে যার ব্রহ্ম জ্ঞান আছে। আপনার আছে নাকি? মোটেই নাই, ঘন্টার মাথা। আপনার ব্লগগুলো দেখলে তা মনে হয় না। আচ্ছা, আপনি এই যে বিফটা খেয়ে ফেললেন, আপনি ভিডিওতে বলেছেন যে আপনি খেয়েছেন, তো এর শুদ্ধিকরণ কি করে করবেন? মানে হিন্দু ধর্ম অনুযায়ী এটা তো প্রচন্ড পাপ। আমরা ফেসবুকে এটা দেখতে চাই যে আপনি বাড়িতে পুজো করে প্রায়শ্চিত্ত করে এর শুদ্ধিকরণ করছেন, সেই ভিডিও করে পোস্ট করবেন। আমরা সবাই জানি যে আপনার দাদা সাংবাদিক, তো আপনার দাদা আপনাকে এগুলো শেখায়নি? আপনার ভাই ভাই সম্পর্ক তো খুব ভালো, আপনি যে কোনো জায়গায় গিয়ে হাগেন। কিছুদিন আগেও একটা জায়গায় হেগেছিলেন, আপনার দাদা সামনে চলে এলেন, আপনার হাগা পরিষ্কার করলেন, করে পোস্ট করে আপনাকে চুপ থাকতে বললেন। তো আপনার দাদা আপনাকে এগুলো শেখায়নি যে কোথায় ভিডিও বানানো যায়, কোথায় যায় না? রেস্টুরেন্ট আপনার কাছে ভুল করেছে, আপনি তার এগেনস্টে অফ ক্যামেরা যে কোনো স্টেপ নিতে পারেন, আইনি পদক্ষেপ নিতে পারেন। প্রথম কথা, আপনি একজন খেটে খাওয়া মানুষকে প্রচন্ডভাবে হ্যারাস করেছেন, সে সর্বতভাবে ক্ষমা চাওয়ার পরেও, এবং তার চাকরিটা হয়তো আর থাকবে না, আপনি সেটা কেড়ে নিয়েছেন। এই অবধি তবু মানা যায়, কিন্তু আপনি যেটা অপরাধ করেছেন সেটা হচ্ছে এটা অন ক্যামেরা করে। আপনার এই ভিডিওর মধ্যে একটা ধর্মীয় অশান্তির উস্কানি আছে, যেটা খুব স্পষ্ট। আমি জানি না এটা আপনি ইচ্ছে করে করেছেন কিনা, একটা নির্দিষ্ট গোষ্ঠীর ফেভার পাওয়ার জন্য করেছেন কিনা, তবে একটাই কথা বলবো, এই ভিডিওর মধ্যে ধর্মীয় অশান্তির যে উস্কানিগুলো আছে সেগুলো কিন্তু বেআইনি এবং অসাংবিধানিক। আইন যাদের চর্চার বিষয়, যাদের পেশা, তারা এই বিষয়টিকে নজরে আনবেন। সামনেই বিধানসভা নির্বাচন, আর এই মুহূর্তে বিভাজনের রাজনীতির আগুনে নিজের কন্টেন্টকে শেখছেন সায়কানন্দজি। ওনার ভিডিও যারা দেখেন তাদের উদ্দেশ্যে আমার একটাই বার্তা, মাথার মধ্যে ঘিলু বলে যদি কিছুমাত্র বস্তু থাকে, তাহলে এই সমস্ত ভ্লগিং এর নামে যারা বাদরামি করে তাদের কন্টেন্ট থেকে নিজেদেরকে দূরে রাখবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবে।